আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা করছে আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গর দল। কারণ ওরা একটাই চিন্তা করে দেখলো, মুহাম্মদকে যদি হত্যা করা না হয় তাহলে ওদের কোনোভাবে আর শান্তি নাই। যে পথে আগায়, যে লাইনে আগায়, ওই লাইনে শুধু ধরা খায়। ঠিক না? ভাইয়েরা আমার, জন্য মনোযোগ দিয়ে শোনো। একে একে মুসলমান আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যখন নির্যাতনের শিকার, আবু জাহেল অথবা সাহেবার লোকগুলি নব মুসলিমদেরকে নির্যাতনের এমন কোন স্তর বাদ রাখে নাই, নির্যাতনের এমন কোন দিক বাদ ছিল না যা মুসলিমদের উপর করা হয় নাই। নতুন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার যখন চলতে লাগলো, মায়ার নবী দয়ার নবী একে একে হিজরত করতে বললেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবায়ে কেরাম একে একে চলে যান। আল্লাহর নবী তখনও হিজরত করেন না, নবী তখনও মক্কায় সাহাবীদেরকে আগে যাইতে বললেন। কারণ মদিনার মানুষ আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে তারা ওয়াদা করেছে, ওগো নবীজি আপনি মদিনায় চলে আসুন, মক্কায় থাকার প্রয়োজন নাই, সর্বলাইনে সর্বদিকে আমরা আপনার সহযোগিতা করব। আমার নবী দয়ার নবী বলেন, আমি একা কেমন করে তোমাদের কাছে যাব? আমার অনেক সাহাবী রয়েছেন যারা নতুন মুসলমান হয়েছে, ওদেরকে আমি কি করব? কার হাতে রেখে যাব? কোথায় রেখে যাব? তাদের হালত কি হবে? অতএব আমি শুধু আমার একা ফিকির করতে পারি না, আমি শুধু আমার বাচ্চার ফিকির করতে পারি না, আমার উম্মতের খেয়াল, আমার সাহাবীদের খেয়াল আমার করতে হবে। মদিনার সাহাবীরা কয়, নবী গো আপনার সাহাবীদেরকে আপনি মদিনায় নিয়ে আসুন, কোনো অসুবিধা নাই, আমরা একে অপরের ভাই ভাই, ঘর দিয়া সাহায্য করব, বাড়ি দিয়া সাহায্য করব, সর্বলাইনে তাদেরকে শরীক বানাবো। আপন ভাই যেইভাবে ভাইয়ের অংশীদার হয়, আমরাও তাদেরকে এইভাবে আমাদের অংশীদার বানায় নেব। কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমরা ওয়াদা দিলাম কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী মদিনার মানুষদের কাছ থেকে এই ওয়াদা পাওয়ার পর মায়ার নবী দয়ার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা একে একে মদিনায় হিজরত করে চলে যাও, আমি আসতেছি। একে একে সাহাবীরা যখন মদিনার দিকে রওনা দেন, দুশমনের দল যেখানেই যারে পায় সেখানেই তারে আটকায় ফেলে, যাইতে দেয় না, রাস্তায় পাইলে আটকায় ফেলে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, বহুত বড় তীরন্দাজ, ওনাকেও রাস্তায় আটকায় ফেললো। সুহাইব তোমাকে আমরা মদিনায় যাইতে দেব না। সুহাইব রুমি কয়, দেখ আমার এই তীরের ব্যাগের মধ্যে কতগুলি তীর আছে, আর আমি কত বড় তীরন্দাজ এটাও তোমরা ভালো করে জানো, আমার একটা তীরও লক্ষ্যভ্রষ্ট হয় না, এটা জানো না? হ্যাঁ তা তো জানি। তাহলে দেখো আমার কাছে কি পরিমাণ তীর, যতটা তীর আছে এতজন তোমরা শেষ। এরপরে আছে আমার হাতে তলোয়ার, তারপরে চলবে তলোয়ার, তলোয়ারের মাধ্যমে তোমাদের বেশ কতজনকে জাহান্নামে পাঠাইয়া তারপরে তোমরা যদি পারো আমাকে শেষ করবা, আমাকে আটকাইবা। এর আগে একটু চিন্তা করে দেখো তোমরা কতজন নাই হয়ে যাবা, শেষ হয়ে যাবা। অতএব না, এই রিস্কে তোমরা যেও না। তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, মক্কায় আমি অনেক ধন সম্পদ রেখে এসেছি, অমুক অমুক জায়গায় কোথায় কোথায় রেখে এসেছি, লিস্ট করে দিয়ে যাব, তোমাদেরকে এই সম্পদের মালিক বানিয়ে যাব। আমার লিস্ট অনুযায়ী তোমরা সেই সম্পদের মালিক হয়ে যাবে। বিনিময়ে আমাকে মায়ার নবী দয়ার নবীর কাছে, নবীর আদেশে আমাকে মদিনায় যাইতে দাও। বিনিময়ে তোমরা আমাকে নবীর কথা মতো মদিনায় যাইতে দাও, মদিনায় যাইতে দাও, মদিনায় যাইতে দাও। দুশমনগুলি চিন্তা করে দেখলো ঘটনা তো ঠিক, কথা তো সত্য,
কারণ আমরা তার আটকাইবার আগে আমরা কতজন শেষ হই ঠিক নাই। অতএব এই রিক্সে যাওয়ার প্রয়োজন নাই, রিক্সে যাওয়ার প্রয়োজন নাই। বলে ঠিক আছে, সম্পদের তালিকা দিয়ে দাও। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের তালিকা তৈরি করে ওদের হাতে তুলে দিলেন। তারপরে তিনি মদিনার দিকে হিজরত করলেন। এইভাবে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক করুণ ঘটনা রে ভাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন স্বামী স্ত্রী দুধের একটা বাচ্চা কুলে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। দুশমনদের নির্যাতন সইতে না পেরে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করবেন রে ভাই। বের হয়েছে মাত্র তারা দুশমনরা পেয়ে গেল। যাইতে দেয় না, কোনা যাইতে দেব না, মদিনায় যাইতে দেব না, একে একে ফিরায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে তার দুধের বাচ্চা। স্বামী আবু সালামা, ভাইয়েরা বন্ধুরা, এইদিকে উম্মে সালামার বাপের বাড়ির মানুষগুলি আইসা ধমক দেয়া বলতেছে, রে আবু সালামা নরাধম, তুই যাবি যা, মদিনায় যাবি যা, কিন্তু আমাদের মেয়েটাকে কেন তুই মদিনায় নিয়ে যাবি? আমরা আমাদের মেয়েকে মদিনায় যাইতে দেব না, তোর সাথে যাইতে দেব না। এই বইলা তারা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আটকায় ফেলল। আবার আবু সালামার গোষ্ঠীর, আবু সালামার বংশের, আবু সালামার আত্মীয় স্বজন আবার বলতেছে, আবু সালামা শুন, তুই যাবি যা, কিন্তু আমাদের এই আওলাদ, আমাদের বংশ, এই বাচ্চাটারে আমরা তোর সাথে যাইতে দেব না। এই বলে বাচ্চাকে নিয়ে গেল ওরা, উম্মে সালামাকে নিয়ে গেল তার বাপের বাড়ির লোকরা। চিলে যেভাবে বাচ্চা থামায় নিয়ে যায়, এ ভাই ভালো করে ইয়াদ করো, শোনো, লক্ষ্য করে শোনো, একটা মুরগির বাচ্চাকে যেইভাবে চিল থাবা দিয়ে নিয়ে যায়, ছু মেরে নিয়ে যায়, এইভাবে যেন বাচ্চাটার একদিকে আর স্ত্রীকে একদিকে এইভাবে ছু মেরে নিয়ে যাচ্ছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরে কান্দেন, তিনি একদম নির্বিকার হয়ে গেলেন। মানুষ যখন অতি সুখে, অধিক সুখে মানুষ পাথর হয়ে যায়, আবু সালামাও যেন পাথরের মতো হয়ে গেছেন, নড়েন না, চড়েন না, দিশেহারা। কি বলবেন, কি করবেন, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। কি বলবেন, কি করবেন, কোনো আওয়াজ দিতে পারেন না, সমাধান পাইতেছেন না। বিবি একদিকে যায়, বাচ্চারা আরেক দিকে নিয়ে যায়। আবু সালামার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? তিনি মূলত আমার নবীর পরবর্তীতে আমার নবীর পবিত্র বিবি হয়েছেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্র বিবিদের একজন। কখন? যখন আবু সালামা মারা যাওয়ার পর নবী তারে বিয়ে করেছিলেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কান্দেন, তোমরা আমার দুধের বাচ্চাটারে নিও না গো, আমার দুধের বাচ্চাটারে তোমরা আমার কাছ থেকে নিয়ে যেও না। সন্তানের মায়া আমার অন্তরে কি পরিমাণ শুধু মা জানে, আর কেউ জানে না। মা কান্দে আর বলতেছে, আমার দুধের বাচ্চাটা আমার কাছে দাও, নতুবা আমি বাঁচতে পারবো না, আমি বাঁচবো কাকে নিয়ে? কিন্তু দুশ্মনের বিন্দু পরিমাণ মায়া লাগে না, দয়া লাগে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেল, তার বাপের বাড়ির লোকজন নিয়ে বন্দি করে ফেললো, নিয়ে তারা বন্দি করে ফেললো, আটকায় ফেললো। আর এদিকে বাচ্চাদের নিয়ে গেল ওরা। ভাইরা বন্ধুরা, এদিকে স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, সন্তানের মায়া বেশি নাকি ইসলামের মায়া বেশি, স্ত্রীর মায়া বেশি নাকি আমার নবীর আদেশ বড়? কোনটা বড়? কয় না না, ইসলামের মায়া বেশি, কোরআনের মায়া বেশি, ইমানের দরদ বেশি। সন্তান যাবে যাক, বিবি যায় যাক, তবু আমি দ্বীনের খাতিরে হিজরত করব। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি হিজরত করে মদিনার দিকে চলে যাইতেছেন।
বলুন তো, একজন বাবা একজন স্বামী তখন তার হালতটা কেমন কেউ জানে না, জানে শুধু ওই স্বামী যার হাত থেকে চুল মেরে নিয়ে গেল তার স্ত্রীকে দুশমনের দল, সন্ত্রাসীদের দল, ডাকাতের দল, দুর্ধর্ষ ডাকাতের দল। স্বামীর হাত থেকে স্ত্রীকে ছু মেরে নিয়ে গেল, বাবার হাত থেকে সন্তানকে ছু মেরে নিয়ে গেল, কিন্তু বাবা কিছুই করার ছিল না। মদিনায় হিজরত করে চলে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী থাকার পর ওরা যখন একটু সুযোগ পাইতেন অনুনয় বিনয় করে ছুটতেন, সুইটা যেই জায়গাটাতে স্বামীকে হারাইছেন, সন্তান হারাইছেন, ওই জায়গাটাতে তিনি আইসা বিলাপ করতেন, কান্না করতেন, পাগলনির মতো হয়ে গেছেন। উম্মে সালামা যেই জায়গাটাতে স্বামী স্ত্রী সন্তান তিনজনের বিচ্ছেদ হয়েছিল, ওই জায়গাটাতে আইসা উম্মে সালামা চোখে পানি জড়ে জোরে তিনি কাঁদতেন আর বলতেন, মালিক আমার দুধের সন্তানকে আমার কোলে ফিরা দাও, মালিক আমার স্বামীর কাছে আমাদেরকে তুমি ফিরা দাও। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি যখন আপ্রাণ চেষ্টা করবা, চাইবা, তখন আমাকে পাওয়ার যতগুলি রাস্তা আছে সবগুলি রাস্তা আমি তোমার জন্য আসান করে দেব, সহজ করে দেব। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে বেশ কিছুদিন, প্রায় 1 বছর চলে গেল। তারপরে তার বাবার বাড়ির মানুষদের অন্তরে কিছুটা মায়া লাগলো, পরিবর্তন নাই। চেষ্টা করে ওরা ধর্ম পরিবর্তন করানোর। উম্মে সালামা কই, জীবন যাবে যাবে কিন্তু ধর্ম ছাড়বো না, ইসলাম ধর্ম ছাড়বো না। সত্য ধর্মের সন্ধান পেয়েছি, এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, নবীর পরিচয় পাই নাই, নবীর পরিচয় পেয়েছি। জীবন যাবে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলাম ধর্ম ছাড়বো না। 1 বছর পর্যন্ত চললো। তারপরও যখন তার বিন্দু পরিমাণ তারা নড়াইতে পারে না, কথা থেকে সরাইতে পারে না, তখন তারা ছেড়ে দিল। আর সারা মাত্রই তিনি এক দৌড়ে যান, ওই যে সালামা সন্তানের খোঁজে তার স্বামীর বাড়িতে যায়, সন্তানকে তাওয়া দিয়ে হাতে নিয়ে নিলেন। ওরাও তখন সন্তানকে দিয়ে দিল, বললো যে কোনোভাবেই তো সম্ভব হয় নাই। ভাবছিলাম সন্তানের মায়ায় হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করবে, কিন্তু না না, হয় নাই, হয় নাই। মুসলমানকে সন্তানের ভয় দেখায় কোনো লাভ নাই, আগুনের ভয় দেখায় কোনো লাভ নাই। খাঁটি মুসলমান মনে করে, খাঁটি মুসলমান নারী মনে করে সন্তানের মায়া মহব্বত এর দুহাই দিয়া, এর ভয় দেখাইয়া আমাদেরকে ঈমান থেকে সরানো যাবে না। কারণ আমরা বিবি হাজেরার উত্তরসূরি, আগুনের ভয় দেখা লাভ নাই, কারণ আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। অতএব ঈমানের পরীক্ষা নিতে হলে ভয় দেখায় লাভ নাই। আমাদের পূর্বপুরুষ আগুনের পরীক্ষাও দিয়েছে, সংসারের পরীক্ষাও দিয়েছে, সর্ব পরীক্ষায় আমাদের পূর্বপুরুষরা তারা পাশ করেছে, আমরা তাদের সেই উত্তরসূরি। অতএব আমাদেরকে সন্তানের ভয়, আগুনের ভয়, সেই ভয় দেখায় কোনো লাভ হবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান কুলে নিয়ে তিনি একা একাই মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মদিনায় পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে স্বামীর কাছে চলে গেলেন। ভাইরা বন্ধুরা, তার কিছুদিন পর তার স্বামী মারা গেলেন। স্বামী মারা যাওয়ার সময় তিনি একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফনি ফি খায়রাম মিনহা ওয়াখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ, আমাকে তুমি মুসিবত থেকে উদ্ধার করো। আর তোমার হাবিব বলেছে মুসিবতের সময় দোয়া করা, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো। আর এই মুসিবত, এই বিপদ, যেই বিপদে আমি যা হারাইছি এর চেয়ে উত্তম জিনিস আমাকে দান করো। বিপদে পড়ার কারণে যে ক্ষতি হয়েছে এর চেয়ে উত্তম জিনিস দান করো। এই দোয়া আল্লাহর নবী মানুষ
মানুষকে শিখানোর পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া বেশি বেশি পড়তেছিলেন। আল্লাহ পাকের কুদরতি ফয়সালা, এমন স্বামী এই আবু সালামার পরিবর্তে আল্লাহ রহমতের নবীকে তার স্বামী বানায় দিছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, মক্কার দুশমনগুলি যখন এইভাবে একে একে মানুষকে নির্যাতন করে করে আটকায়, আর যাদেরকে আটকাইতে পারে না তারা তো চলে যায়, মদিনায় চলে যায়। চলতে চলতে মদিনায় সবাই তো চলে গেলেন, হিজরত করলেন, রইলেন শুধু আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আর আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক আর আলী আর মায়ার নবী, এই তিনজন ব্যতীত আর মক্কায় কেউ নাই, সবাই হিজরত করে চলে গেছেন। বাকি যারা নির্যাতনে, বাকি যারা বন্দী আছেন, এদের কথা ভিন্ন। অনেক সাহাবী, অনেক নতুন মুসলমান বন্দী আছেন, তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে। আমি বলছি, বাহিরে যারা ছিল তারা সবাই বন্দীদের সারা, যারা বন্দী আছে এরা ব্যতীত আর শুধু রয়েছেন আমার নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হয়েছে, কখন কোন দিন তা জানি না, তবে আমি তোমাকে বলবো সতর্ক থাকো, হিজরতের জন্য সতর্ক থাকো মদিনায়। আমার নবী মদিনা ছাড়া আর কোনো দেশে হিজরত করেন নাই। সাহাবীরা অনেকেই হাবশা, আবিসিনিয়া হিজরত করেছেন, কিন্তু মায়ার নবী শুধু মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। আল্লাহর নবী হিজরতের আগে মদিনাকে স্বপ্নে দেখেছেন। মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব যার নাম ছিল, মায়ার নবী এই মদিনার শহর স্বপ্নে দেখেছেন, এই শহরই হবে তোমার হিজরতের দেশ। আমার নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে। বাইরে আমার, এবার শুনুন, মক্কার কাফিররাও চিন্তায় পড়ে গেল। একে একে অনেক মানুষ মদিনায় হিজরত করেছে, বিশাল একদল মদিনায় চলে গেছে। এখন যদি মুহাম্মদও মদিনায় চলে যায়, আবু জাহেল কয় তাহলে মদিনায় ওদের শক্তি বেড়ে যাবে, মদিনার শক্তি বেড়ে যাবে, দিন দিন শক্তি বাড়তেই থাকবে। এরপর সম্মিলিতভাবে তারা একদিন আমাদের উপরে বদলা নিবে। অতএব না, যে কোনো মূল্যে মুহাম্মদকে মদিনায় যাওয়া থেকে আটকাইতে হবে। যারা মদিনায় গেছে, যদি মুহাম্মদ তাদের সাথে মিলতে পারে তাহলে ওদের শক্তি বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে। যে কোনো মূল্যে মুহাম্মদকে হিজরত করা থেকে বাধা দাও, বিরত করো, আটকাও। এই সিদ্ধান্তে আবু জাহেল পৌঁছল। তাহলে কি করা লাগবে? জরুরি এক মিটিং ডাকলো দারুন দোয়া নামক পার্লামেন্টে। এটা ছিল কাফিরদের পার্লামেন্ট। আবু জাহেল জরুরি মিটিং ডাকলো, এজেন্ডা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই অবস্থায় মায়ার নবী, রহমতের নবী, ওনাকে এজেন্ডা নিয়ে আবু জাহেল সবাইকে যখন ডাকলো, ওই মিটিংয়ে শাইখে নওয়াজ, বহুত বড় এক নওয়াজদের এক বৃদ্ধ, সে আয়েশা হাজির হয়ে বলতেছে, কাজ করো, আমি বহু দূর থেকে সংবাদ পেয়ে এসেছি, শুনেছি তোমরা মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছতে চাও। আমি একজন বয়স্ক মানুষ, অভিজ্ঞতা আমার অনেক বেশি, আমার পরামর্শ যদি তোমরা কাজে নাও, আমার পরামর্শ যদি গ্রহণ করো, তাহলে তোমাদের বড় উপকারে আসবে। এই কথাটা ভেবে এসেছি। মূলত এ হইল শয়তান, শয়তানের সুরত ধরে, বৃদ্ধ মানুষের বেশ ধরে এই মিটিং এ উপস্থিত হয়েছে ইবলিস। আবু জাহেল কয় তাহলে দিন আছে পরামর্শ, মিটিং এর আজকে সভাপতি তুমি নিজেই, মুরব্বী মানুষ যেহেতু আপনার এই সভাপতি বানাইলাম, আর একজন করে মতামত নাও।